হাই ফ্রেন্ডস, আমি আপনাদের সামনে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। জানি না আপনারা কি মনে করছেন। আজ আমরা হিন্দুরা একজোট হচ্ছি না। আজ কিন্তু বাংলাদেশের হিন্দু একজোট হয়েছে। সেই বাংলাদেশের হিন্দু একজোট হয়ে কিন্তু অনেক চেষ্টা করছে নিজের অস্তিত্ব বজায় রাখার। ওখানে মুসলিম অনেক বেশি, আর আমরা এই ইন্ডিয়াতে হিন্দু অনেক বেশি, কিন্তু আপনাদের মধ্যে কোনো অস্তিত্ব বজায় রাখার কোনো চেষ্টা নেই। আজ অথবা কাল আপনাদের কিন্তু আসতে হবে একসাথে, একভাবে। আজ যারা আমাদের বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার করছে, আপনারা কি জানেন যে দুদিন পরে আপনাদের ওপর সেই অত্যাচার হবে না? আপনারা মুখ বুঝে বসে রয়েছেন চুপচাপ। আরে ওর হচ্ছে, আমার কি? কিন্তু কিছুদিন পরে এই বাংলাদেশের মতনই অবস্থা হবে আপনাদের মতন হিন্দুদের, যারা আজ পর্যন্ত একজোট হতে শেখেননি। এখনো চেষ্টা করুন, সময় আছে, একজোট হন। হিন্দুরা একজোট হন, তাহলে বাঁচবেন, না হলে বাঁচবেন না। কোনো মনীষী বলে গেছেন, আর 50 থেকে 60 বছর পরে হিন্দু অস্তিত্ব থাকবে না। আপনারা কি চান আপনাদের অস্তিত্ব বজায় রাখতে? যদি চান তাহলে একজোট হন। কোনো পার্টি নয়, কোনো পলিটিক্স নয়, কিচ্ছু নয়। সনাতনী ধর্ম যদি আপনারা বজায় রাখতে চান তাহলে একজোট হন। আজকের এমন কিছু মানুষ আছে যারা নিজেদের অস্তিত্ব এখানে বজায় রাখতে পারছে না বলে তারা অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে, ভয়ে, আতঙ্কে। শুধু কেন জানেন? হিন্দুরা একজোট নয় বলে। আপনারা একজোট হওয়ার চেষ্টা করুন, তাহলে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারবেন, না হলে পারবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, একটাই নিবেদন, আপনারা একজোট হন। হিন্দুরা একজোট হন। প্রত্যেকে যদি একজোট হন তাহলে কেউ আপনাদের ওপরে কোনো কথা বলতে পারবে না। আপনারা যদি একজোট না হন, আজ অথবা কাল আপনাদের নাম নিশানা সব শেষ হয়ে যাবে। সুতরাং একজোট হন।